নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সাত্তার। আমরা সাত্তারের সাথে এখন যুক্ত হব। সাত্তার, যেমনটি আসলে বলছিলাম যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে এবং যিনি হত্যা করেছে তাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে কিনা এবং আইনি তৎপরতা আপনার কাছ থেকে জানতে চাই। রৌপ, আপনাকে ধন্যবাদ। গতকাল বিকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে মোস্তফা কাজী নামে এক ব্যক্তিকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যমে পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারছি যে এই ঘটনাকে জের করে আর কি এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল রাত পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে, কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে। এছাড়া কিন্তু ওই অঞ্চল জুড়ে কিন্তু মানে বিশেষ করে বেশ কিছু গরু ছাগল লুট হয়েছে। আমরা কথা বলেছি আসলে যে ঘটনাটি ঘটেছে এর জের ধরে যে পুলিশ কিন্তু রয়েছে, কিন্তু তারপরে কিন্তু পরিস্থিতি থামছে না। অর্থাৎ আরও একটু বিষয় বলে রাখি যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এখানে দুটি তরুণ অর্থাৎ তরুণরা ফুটবল খেলেছে। সেই ফুটবল খেলা নিয়ে কিন্তু বিশেষ করে তরুণদের ভিতরে বিরোধ হয়। মোস্তফা কাজী ঠেকাতে গিয়েছিলেন এবং গতকাল বিকালে সেই বিষয়টি সালিশ হওয়ার কথা ছিল। তিনি বাড়ি থেকে আসার পথে বিশেষ করে মহারাগ এলাকা আসলে তরুণরা মানে একটি সংঘবদ্ধ চক্র তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর মৃতদেহটি কিন্তু এখন এই মুহূর্তে নড়াইল সদর হাসপাতাল মর্গে রয়েছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ময়না তদন্ত হবে এবং ময়না তদন্তের পর কিন্তু মৃতদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং বিকালে জানাজা হবে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মামলা হয়নি এবং আজ অর্থাৎ লাশ দাফনের পরে মামলা হওয়ার যে প্রস্তুতি সেটি নেবেন বলে জানতে পেরেছি। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ এলাকায় কিন্তু আসলে যে ঝামেলাটা এখনও বিরাজ করছে, পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে বেশ কষ্ট পাচ্ছে। সব কিছু মিলে আসলে ওই অঞ্চলের যে পরিস্থিতি পুলিশ দ্রুত সামাল না দিলে আরও অঘটনের সম্ভাবনা রয়ে গেছে। এলাকার অসংখ্য মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বিশেষ করে যে ওখানে পোলইডাঙ্গা এবং যে ভদ্রবিলা গ্রাম, এই ভদ্রবিলা গ্রামের লোকজন কিন্তু গতকাল থেকে বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং হাঁস মুরগি গরু ছাগল নিয়ে কিন্তু তারা সরে গেছে। মানে অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা গতকাল বিকেলে ওই নিহতের স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটি খুবই হৃদয় বিদারক ঘটনা এবং এত ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হবে সেটিও আসলে তারা কল্পনা করতে পারেন। সব কিছু মিলিয়ে আসলে মোস্তফা কাজীকে হত্যাকে কেন্দ্র করে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় লোকজন। এই ছিল নড়াইল থেকে মোস্তফা কাজী হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। সাত্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে খুবই দুঃখজনক ঘটনা, এরকম সংখ্যা তার পরবর্তী সময় না হোক এটি আসলে প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।